বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্ত প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলের ব্যবসায়ীরা জানান, দুই দেশের ব্যবসায়িক স্বার্থে এমন সিদ্ধান্ত থেকে ভারতের সরে আসা উচিত। মিলন হোসেনের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বাতিল করেছে প্রতিবেশী দেশটি। এতে করে গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা পণ্যবোঝাই ট্রাক দেশটির পেট্রাপোল বন্দরে যায়নি। বেনাপোল বন্দর থেকেও রপ্তানিবাহী পণ্যের কার্পাস ইস্যু করা হচ্ছে না। যেসব পণ্যবোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলোকে দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের ব্যবসায়ীরা। রপ্তানিকারক ও বেনাপোলের C&F ব্যবসায়ীরা বলছেন, এতে করে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও অবনতি হবে। ট্রান্সশিপমেন্টের মালামাল বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে না। 5টা গাড়ি ফেরত গিয়েছে, এখনো একটি ট্রাক দাঁড়িয়ে আছে। কোনো মাল তৃতীয় কোনো দেশে এক্সপোর্ট করতে পারছে না, যার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি দেখা দেওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি এর প্রভাব বিরূপ করছে। বাংলাদেশ থেকে যে ট্রান্সশিপমেন্টে যে মালগুলো ভারতে যায় সেইগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই গাড়িগুলো যদি এইভাবে যায় তাহলে আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি আমরা সবাই উপকৃত হব। এখানে আমরা অনেক মানুষ এর সাথে জড়িত। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বেনাপোল বন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান এই কর্মকর্তা। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের পণ্য প্রেরণের ক্ষেত্রে যে সুবিধাটি বাতিল করেছে তার ফলে বেনাপোল স্থলবন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি। এই কয়েকদিনে 6 গাড়ি পণ্য আমরা ভারতে পাঠাতে পারি, এটা ফেরত যাবে, আর বাকি সব কিছু স্বাভাবিক হয়েছে। প্রতিবেশী দেশটির কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে ব্যবসায়ীরা বলছেন, দুদেশের সম্পর্ক রক্ষায় ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্ররোচনায় না পড়ে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করবে ভারত সরকার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।